হাই ফ্রেন্ড, উমা কুকিং অ্যান্ড ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আমার আলু বেগুন দিয়ে সর্ষের বোয়ালের তরকারিটা হয়ে গেছে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও। বোয়াল মাছগুলোতে আমি আগে থেকেই হলুদ, লবণ আর সর্ষের তেল মেখে রেখে দিয়েছিলাম। এবার মাছগুলোকে ভেজে নিব। সামান্য হলুদ দিয়ে দিব, তাহলে মাছটা আর ফাটবে না। মাছগুলো দিয়ে দিব। এবার মাছ ভাজার তেলে আলুগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলোকে আমি ঢেকে ঢেকে ভেজেছি, কারণ বোয়াল মাছ কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটতে থাকে, তাই আমি মাছগুলো ভাজাটা আর তোমাদের দেখাতে পারলাম না। আচ্ছা, তোমরাই বলো তো, সবাই তো বলো তোমরা যে মাছে তেল মেখে নিলে নাকি মাছটা ফোটে না, তাহলে তেল দেওয়ার পরেও কেন মাছটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটতে থাকে? আমি তো তেল দিয়ে মেখে রেখেছিলাম, তবুও কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে মাছটা ফুটে আমার একদম চোখে মুখে এসে তেলটা পড়েছিল। আলুগুলো হয়ে গেছে, এগুলো হয়ে গেছে, নামিয়ে নিব। ওই তেলের মতো তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো কালো জিরে, দিয়ে দিব পেঁয়াজ কুচি, সরষে, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। হলুদ, এবার এগুলোকে একটু ভালো মতন ভেজে নিব। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, সরষেটা ভাজা হয়ে গেছে, দেখো তেলগুলো ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দিব। যেহেতু আলু আর বেগুনটা দেওয়া হবে, তাই আমি এই জলটা দিয়েছি। এবার দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো, বেগুনগুলো হয়ে গেছে। এবার একটু নেড়ে দিব। জলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিব। জলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিব। আর কিছুক্ষণ ফুটিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব।